ওমানে ৭০,০০০ রিয়াল ক্ষতিপূরণ পেলেন ওমান প্রবাসী বাংলাদেশি রাব্বি ইসলাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ২,১৫,০০,০০০ টাকার বেশি। একই দিনে আরও ৯ ব্যক্তি পেয়েছে ৩,২৫,০০,০০০ টাকা। মোট ৫,৫০,০০,০০০ টাকা ক্ষতিপূরণ পায় বাংলাদেশিরা। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপণ্য। ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন, অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে। ওমানে বসবাসরত একই কোম্পানিতে কর্মরত রাব্বি ইসলামের চাচা আনোয়ারুল ইসলাম ও রফিকুল ইসলামের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন ওমান দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। এ সময় দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। নীলফামারী জেলা সদরের বরগাছার কাঞ্চনপাড়া বাসিন্দা মাজেদুলের ছেলে রাব্বি ইসলাম ২০২১ সালে গালফার কোম্পানির ভিসা নিয়ে ওমানে আসেন। কোম্পানির গাড়ি করে স্যালারি তুলতে ইতি থেকে রুই আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে গুরুতর আহত হয়। পরে দীর্ঘ সময় ওমানে চিকিৎসা নিলেও তার শরীরের তেমন কোনো উন্নতি হয়নি। দুর্ঘটনায় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করলেও হারিয়েছে স্মৃতিশক্তি ও বাকশক্তি। এদিকে হাসপাতাল সূত্রে দূতাবাসে জানতে পারলে পরে ওমান আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেয় ওমান বাংলাদেশ দূতাবাস মাসকাট। দীর্ঘ ২ বছর মামলা চলার পর মামলার রায়ে ২,১৫,০০,০০০ ক্ষতিপূরণ পান রাব্বির পরিবার। একই দিনে দূতাবাসের সহযোগিতায় আরও ৯ ব্যক্তি ওমানের বিভিন্ন দুর্ঘটনার ক্ষতিপূরণ পেয়েছে প্রায় ৩,২৫,০০,০০০ টাকা। ২০২১ সালের আগস্টের ৩১ তারিখে ওমানে আসা হয়েছিল। আসার পর গত ৬ মাস কাজ করার পর স্যালারি আসার পর স্যালারি উঠানোর জন্য এবং দেশে টাকা পাঠানোর জন্য বাসে করে রুইয়ে যাওয়া হয়েছিল। যাওয়ার পথিমধ্যে মাঝ রাস্তায় রানবোর্ডে বাস দুর্ঘটনায় ও আঘাতপ্রাপ্ত হয়। আঘাত পাওয়ার পর কিমস হসপিটালে পোলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। পোলা হসপিটালে অনেকদিন থাকার পর ওখানে ওর অপারেশন করা হয় এবং কোমায় মূলত 53 দিন ছিল। কোমায় 53 দিন থাকার পর জ্ঞান ফেরার পর ওখানে আরো অনেক কয় মাস থাকার পর কিমস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। কিমস হসপিটালে ওর অপারেশন পোলা হসপিটালে ওর অপারেশন করেছিল এবং কিমস হসপিটালে ওর ওটা ঠিক করানো হয়েছিল। মূলত এখনো কথা ঠিকঠাক মতো বলতে পারে না। কথা বলতে গেলে ওর প্রবলেম হয়, মাথা ব্যথা করে এবং চোখের প্রবলেম আছে। স্মৃতিশক্তি মূলত অনেক কমে গেছে। এই কমে যাওয়ার কারণে ও সবাইকে ঠিকঠাক মতো চিনতে পারে না এবং কথা কেউ বুঝতেও পারে না। আমাদের বাসা হচ্ছে রংপুর বিভাগের নীলফামারী ডিস্ট্রিক্ট। আমাদের বাসা কাঞ্চনপাড়া গ্রাম। ওর বাবার নাম হচ্ছে মোহাম্মদ মাজেদুল ইসলাম এবং ওর নাম হচ্ছে মোহাম্মদ রাব্বি ইসলাম। মূলত ওরা হচ্ছে ৩ ভাই। ৩ ভাইয়ের মধ্যে এ হচ্ছে সর্বোচ্চ বড়, আর এর বর্তমান বয়স মেবি ২২-২৩ হবে। আপনি কি জানেন যে খুলনা দীর্ঘ সময় প্রায় ২ বছরের বেশি সময় বাংলাদেশ দূতাবাস তার একটা মামলা এখানে পরিচালনা করার পরিপ্রেক্ষিতে উনি আজকে তো এইটা নিয়ে আপনি কি বলতে চান? এখন দূতাবাসকে আমাদের ধন্যবাদ দিতে হবে, কারণ আমাদের জন্য অনেক হেল্প করছে এবং যে ওর ক্ষতিপূরণ বাবদ যে ওকে দেওয়া হচ্ছে তার জন্য আমরা অনেক খুশি আছি এবং ধন্যবাদ। আজকে আমরা আমাদের ১০ জন ওমান প্রবাসীর পরিবারের জন্য প্রায় ৫,৫০,০০,০০০ টাকা বাংলাদেশে প্রেরণ করেছি। তো এর মধ্যে আমাদের ওমান প্রবাসী জনাব রাব্বি ইসলাম, তাকে সরাসরি আমরা প্রায় ২,১৫,০০,০০০ টাকা সরাসরি তার হাতে আমরা হস্তান্তর করতে পেরেছি। রাব্বি ইসলামের যে একটা স্টোরি আছে সেটা হচ্ছে উনি গত ১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে তাকে বহনকারী কোম্পানির গাড়িটি একটা অ্যাক্সিডেন্ট করে। প্রথমে তাকে মুমূর্ষু অবস্থায় তাকে ওইখান থেকে আমাদের খোলা হসপিটালে নেওয়া হয়। খোলা হসপিটাল থেকে পরবর্তীতে একটু সুস্থ হওয়ার পরে, উনি কোমাতে ছিলেন, সুস্থ হওয়ার পরে পরবর্তী তাকে আবার কিমস হসপিটালে স্থানান্তর করা হয়। এবং একই গাড়িতে আরও কিছু বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা ছিলেন, কিন্তু তারা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। যোগাযোগ না করে তারা কোম্পানির সাথে সেটেল করে একটা খুবই সামান্য পরিমাণে কম্পেনসেশনে বাংলাদেশে চলে যায়। কিন্তু রাব্বি ইসলাম যেহেতু অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল,
তার ব্যাপারটা আমরা সবচেয়ে আমরা অবগত হই এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা তার ব্যাপারটা দেখি। এবং আমরা দেখার পরে তার যে আজকে পর্যন্ত প্রায় 2 বছর যাবত তার যে চিকিৎসা হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এবং তার মামলাটা আমাদের দূতাবাসের যে ল ফার্ম আছে এই লয়ারের মাধ্যমে আমরা পরিচালনা করেছি এবং করে প্রায় 2,15,00,000 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাকে আমরা সরাসরি মানি রিসিটে হস্তান্তর করেছি। তো আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের দূতাবাসে এখন অনেক ল ফার্ম আছে, 4টি ল ফার্ম আছে আমাদের প্রায় 70 থেকে 80 জন লয়ার আছে 4টা ল ফার্মে। তো আপনারা কম্পেনসেশনের মামলাগুলো বাইরে প্রতারিত না হয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে পরিচালনা করেন, আপনাদের সকল কম্পেনসেশন যথাসময়ে আপনাদেরকে প্রদান করা হবে। ধন্যবাদ। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।